হ্যালো বন্ধুরা, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পারফেক্ট চিকেন কারি রেসিপি। খুবই সহজভাবে তোমরা করে নিতে পারবে। তো দেখে নাও, আমি আলুগুলোকে কেটে এখানে ধুয়ে রেখেছি জলের মধ্যে। তো আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন ছাড়িয়ে এবং দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর আদা রসুনটাকে আমি পেস্ট করে নেব। তারপরে আমি কড়াইতে অল্প তেল দিয়ে আলুগুলোকে ভাজবো। একে একে দেখো বন্ধুরা, আলুগুলোকে আমি কড়াইতের ওপর দিয়ে দিয়েছি। ধোয়া আলুগুলোকে তোমরা বাদামি করে ভেজে নিতে পারো। আর আলু ভাজার সময় অল্প তোমরা হলুদ গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি সেখানে এটা স্কিপ করে গেছি। তোমরা চাইলে দিতে পারো। তো আমার আলু ভাজা কমপ্লিট। আর দেখে নাও বন্ধুরা, পুরো আলুটাকে বাদামি হয়ে গেছে, ভেজেছি ভালো করে। আলুটা ভাজার পর আমি একে একে আলুগুলোকে তুলে রাখবো। তুলে রেখে আমি কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দেবো, বা সেই সর্ষের তেলটাকে নিয়ে নিতে পারি আমি। তো তারপরে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি 1 কেজির মতন। তো এই মাংসটাকে ভালো করে ধুয়ে ফ্রেশ জলে আমি কড়াইতে দিয়ে দেবো তেলের ওপর। তো মাংসটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব, তাতে টেস্টটা আরও বেশি ভালো আসে। আমরা কি করি, ডাইরেক্ট মাংসের ওপর মশলা মাখিয়ে দিই, কিন্তু আমি এখানে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি মাংসটাকে ভালো করে ভেজে নেব। তোমরা ভেজে নিতে পারো, তা তোমরা টেস্টটা আমি অবশ্যই বুঝতে পারবে। তো মাংসটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি সর্ষের তেল দিয়ে। অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করবে না, তাহলে মাংসর টেস্টটা যেটা থাকবে, জলটা, সেটা চলে যাবে। তো মাংসটাকে ভেজে নেওয়ার পর আমি দেখো আমি কিছু মশলা অ্যাড করব এখানে চিকেন কারি মশলা আছে, ধনে গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে এবং তার সাথে হলুদ গুঁড়ো আছে। তো দেখে নিয়েছো ভালো করে তোমরা মশলাগুলোকে। এবার মশলাটাকে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব, যাতে টেস্টটা ভালো আসে। আর তোমরা চাইলে অবশ্যই এতে লেবু অ্যাড করতে পারো, আমি লেবুটা স্কিপ করে গেছি। তো আমি তারপর নুন দিয়ে দিলাম। নুনটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তারপর আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে দেখো বন্ধুরা, আমার মাংসটা পুরো ভাজা হয়ে গেছে। আর মাংস থেকে নিজস্ব যে তেলটা আছে, নিজস্ব যে চর্বিগুলো আছে, সেগুলো অবশ্যই আমার তেলের মধ্যে মিশে গেছে। তো তা কেন আমি বলছিলাম, তোমরা এখন বুঝতে পারবে। তো এই মাংসগুলোকে আমি একে একে তুলে রাখছি এর ওপরে ভালো করে। তো এবার সেই দেখো আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, এবং সেই তেলে আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো। হ্যাঁ, আমি অল্প তেল অ্যাডও করতে পারবো বা নাও করতে পারি। তো কিন্তু আমি সেই তেলে পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। পেঁয়াজগুলোকে ভালো করে আমি ফ্রাই করব। খুব বেশি ফ্রাই নয়, আবার খুব বেশি কাঁচা রাখবে না। পেঁয়াজ থেকে যে নিজস্ব জলটা আছে, সেটা বেরোতে দেবে তোমরা। তো আমি পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার পেঁয়াজ ফ্রাই করার সময় আমি অল্প চিনি দিয়ে দেবো, তাতে টেস্টটা ভালো আসে এবং রঙটাও খুব সুন্দর থাকে। তো দেখো পেঁয়াজটাকে আমি দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার পুরো বাদামি বাদামি করে একদম ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব বেশি বেরেস্তা হয়ে যায়নি, একদম ভালো পারফেক্ট হয়েছে। তো এই পেঁয়াজের মধ্যে আমি টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো। টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে কষাবো জিনিসটাকে। দেখে নাও বন্ধুরা, ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটা দেখো তোমরা, তাহলে তোমরা বুঝতে পারবে। খুবই সহজ পদ্ধতিতে আমি এটা রান্নাটা করছি, আর টেস্টও খুবই দারুণ এসেছিলো। টেস্টও তোমরা বুঝতে পারবে। তো আমি পেস্টটা দিয়ে দেবো সেখানে। পেস্টটা দেওয়ার পর ভালো করে আমি কষাবো জিনিসটাকে। কষিয়ে নেওয়ার পর দেখো, আমি যখন কষাবো তখন তোমরা আর এক্সট্রা করে কোনো মশলা দেবে না, বা এক্সট্রা করে এখন কোনো জলও দেবে না। দেখো নিজের থেকে যে জলটা বেরিয়েছে, তোমরা সেটা বুঝতেই পারছো। নিজে থেকে অনেক জল বেরিয়েছে। আর যখন কড়ার গায়ে এরকম লেগে যাবে, তখন তোমরা চিকেনগুলোকে ওর ওপর দিয়ে দেবে। দেখো আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। চিকেনের সাথে যে তেল জল ছিল, সেটাও অ্যাড হয়ে গেছে ওর সাথে। দেখো বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি। আর আমি কেন বলছিলাম আগে যে চিকেনটাকে তোমরা মশলার সাথে ম্যারিনেট না করে আগে ভেজে রাখবে। তো চিকেনের সাথে যা যা ছিল সব অ্যাড হয়ে গেছে। আর দেখো আমার চিকেনটাকে খুব ভালোভাবে কষা হয়ে গেছে। আর এখানে আমি গরম জল করে নিয়েছি চিকেনে দেওয়ার জন্য। দেখো বন্ধুরা, চিকেনটা ভালো করে কষিয়ে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়েও আমি ভালো করে কষাবো। কষানোর পর আমি জল দেব। তো এখন আমি এটাকে কষাচ্ছি, অনেকক্ষণ ধরেই কষাবো। তো কষানোর পর আমি অল্প জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কড়ার নিচে এঁটে যাচ্ছিলো, তো আমি জলটা দিয়েছি বন্ধুরা। তো জল দেওয়ার পর আমি আবার কষাবো। চিকেনের মূল হচ্ছে কষানোটা, যত ভালো কষাবে তত ভালো সুন্দর হবে। তো আমি জলটা পুরো দিয়ে দিয়েছি, কড়াতে যে জলটা গরম হচ্ছিলো। তো দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের গাছের ধনেপাতা।
তার টেস্টই আলাদা। তো আমি কটা ধনেপাতা তুলে নিয়েছিলাম চিকেনে দেওয়ার জন্য। ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে কেটে আমি চিকেনে দিয়েছিলাম। আর এই দেখো বন্ধুরা, আমার চিকেন পুরো রেডি হয়ে এসেছে। আর একটু জল মরবে এতে। তো দেখে নাও বন্ধুরা, খুব সুন্দর তেল এসেছে। আমি আর এক্সট্রা কোনো তেল ডালিনি। আর এখানে আমি সানরাইসের গরম মশলা অ্যাড করেছি কি পরে চিকেনটা কষার পর। দেখে নাও বন্ধুরা, খুব সুন্দরভাবে খুব সুন্দর গন্ধ এসেছিলো। তোমরা চাইলে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর এখানে আমি ধনেপাতাও অ্যাড করে নিয়েছি। আমি লাস্টে সব কিছু ধনেপাতা অ্যাড করব। লাস্টে আমি গরম মশলা অ্যাড করব। তারপর আমি আবার চাপা দিয়ে দেবো। আর চাপা দিয়ে খোলার পর দেখো আমার চিকেন পুরো রেডি। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই রকম অনেক ভিডিও, অনেক টিপস তোমরা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলো বন্ধুরা, টাটা।